আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে এই সুন্দর ড্রেসটির কাটিং ভিডিওটা শেয়ার করব। একটু ধৈর্য সহকারে দেখলে তোমরা কিন্তু এই ইউনিক ডিজাইনের ড্রেসটি খুব সহজে তৈরি করতে পারবা। তো তার আগে আমি তোমাদের ড্রেসটি একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, তাহলে কাটিং করার সময় খুব সহজে বুঝে ফেলতে পারবা। তো এটা কিন্তু নিচে কুচি দিয়েছি এবং লেজও দিয়েছি, আর লেজটা দেওয়ার জন্য কিন্তু ড্রেসটি কিন্তু আরও গর্জিয়াস হয়ে গিয়েছে। এক কথায় যাকে বলে সিম্পলের ভিতর গর্জিয়াস। তো এখানে আমি প্রিন্টের কাপড়টা নিয়েছি 4 গজ 4 গিরা পরিমাণে, আর এখানে হাফ গজ পরিমাণে এক কালারের কাপড়টা নিয়েছি। তো আমি আগের থেকেই এই কাপড়টাকে এই যে এমন লম্বালম্বি করে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি 1 ইঞ্চি গ্যাপ করে। তো দেখো কিন্তু এই ডিজাইনের উপরে আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, এই কারণে আমি কিন্তু এবার আর দিইনি। তো যাই হোক, ওটাকে সেলাই দিয়ে নিবা। আর এখন আমি এই কাপড়টাকে মেলে নিব। তো কাপড়টাকে মেলে নিয়ে আমি ডাবল পার্ট করে নিয়েছি এবং এটাকে আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি, তাহলে এখানে চলে আসলো 4 পার্ট। তো 4 পার্ট হয়ে গিয়েছে। তো এখন আমি গলার জন্য নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো এটা খোলা সাইড, এটা বন্ধ সাইড। তো বন্ধ সাইডের দিক থেকে আমি গলার চওড়াটা নিব 3 ইঞ্চি পরিমাণে এবং শোল্ডার নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণে। তবে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী গলার চওড়া গলাটা ছোট অথবা বড় দিতে পারেন। এবং আরমোলটা দিয়ে দিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণে। তো 6.5 ইঞ্চিতে আমি একটি চিহ্ন দিয়ে নিচ্ছি। চিহ্নটা দিয়ে হয়ে গেলে এখন আমি এটাকে মার্ক করে নিব। তো এই যে আমি লম্বালম্বি একটি মার্ক করে নিচ্ছি। তো মার্কটি করা হয়ে গিয়েছে। এখন এই যে আরমোলের শেপটাও দিয়ে নিব। তো আরমোলের মার্কটাও করে এই যে লম্বালম্বি দাগটা টেনে নিলাম। নিয়ে এখন তো আমরা উপরের পার্টের জন্য সেলাই মার্জিন সহ নিয়ে নিচ্ছি 16 ইঞ্চি পরিমাণ। তো আমি দুই পাশেই 16 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি, তাহলে এটার মার্জিনটা টানতে খুব সুবিধা হবে এবং সোজা হবে। তো দুই পাশে মার্জিনটা চিহ্নটা করে নিয়ে এখন আমি এই যে স্কেল দিয়ে মার্জিনটা টেনে নিচ্ছি। তো মার্জিনটা টানা হয়ে গিয়েছে। এখন এই দুই দাগের মাঝখানে এই দেখো মাঝখানে আমি একটি চিহ্ন করে নিব। তো চিহ্ন করে নিয়ে আমি এটাকে মার্জিন টেনে নিচ্ছি। তো মার্জিনটা টেনে এখন আরমোলের শেপটা দিয়ে দিচ্ছি। 32 বডির জন্য আজকে জামাটা তৈরি করব। তো 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি, সাথে 1 ইঞ্চি নিয়েছি এবং এই যে কোমরের এখানে 7.5 ইঞ্চি এক্সট্রা 1 ইঞ্চি নিয়েছি। আর এবং একেবারে নিচে বা এই যে হায়ের এখানে আমরা নিয়েছি 8 ইঞ্চি। আর এই যে কোণাটাকে একটু রাউন্ড দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু গোল জামার আর কোণাটা ঝুলবে না। গলার জন্য 3 ইঞ্চি নিয়েছিলাম, তো সেখানে আমি চিহ্ন করে নিচ্ছি এবং গলার মাঝখানেও আমি একটি চিহ্ন দিয়ে নিলাম। তো এটাকে আমি এখন কাট করে নিব। তো আমি যেভাবে এটাকে করে নিয়েছি, মার্ক করে নিয়েছি, ঠিক সেভাবে এটাকে কাটিং করে নিচ্ছি। তো এখন এক্সট্রা করে যে 1 ইঞ্চি কাপড় নিয়েছিলাম, তো সেখানে চিহ্ন করে নিচ্ছি, তাহলে আমাদের কিন্তু সেলাই করতে সুবিধা হবে এই কারণে। তো এখান থেকে আমি একটি পার্ট নিয়ে নিলাম, আর একটি পার্ট সরিয়ে রেখেছি। তো গলার সামনের গলার ডিজাইন করার জন্য আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই যে এই বরাবর আমি সমান একটি দাগ টেনে নিলাম এবং বন্ধ সাইড থেকে 5.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম এবং এই যে এখান থেকে যে 3 ইঞ্চি পরিমাণে গলাটা নিয়েছি আমরা, সেখানে এমন হালকা কোনাকুনি করে এটাকে মার্কটা টেনে নিব। তো মার্কটা টেনে নিয়ে আমি এই যে এই কোণার থেকে হালকা রাউন্ড দিয়ে নিচ্ছি। রাউন্ডটা দিয়ে দেন এখন এই রাউন্ড অনুযায়ী আমি এটাকে কাটিং করে নিব। তো চেষ্টা করবেন এইভাবে সুন্দর মতো রাউন্ডটা দিতে, তাহলে গলার ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতেও অনেক সুন্দর লাগবে।
তো এই যে আমার কিন্তু এই যে গলাটাকে কাটিং করা হয়ে গিয়েছে। আর এই যে আমাদের গলাটা ঠিক এমন হবে, এটা হচ্ছে ডিজাইন। এবং গলার মূল পাটটা আমরা কিন্তু পরবর্তীতে কেটে নিব। তো আমি আগে থেকে যে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সেলাই করে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন, সেই কাপড়টাকে আমি ডবল ভাঁজ করে নিয়েছি। করে আমরা গলার থেকে যে অংশটা বেরিয়েছে ওটাকে এর পারে রাখলাম। আর অবশ্যই এখানে কিন্তু ডবল পাট রাখতে হবে। রেখে এই যে বন্ধ সাইডের দিকে রাখতে হবে, আর খোলা সাইডের দিকে রেখে 1 ইঞ্চি পরিমাণে বাড়তি নিতে হবে। 1 ইঞ্চি কিংবা 1/2 ইঞ্চি পরিমাণে বাড়তি নিলেই হবে। তো আমি এখানে 1 ইঞ্চি পরিমাণে কাপড়টা বাড়তি নিয়েছি, নিয়ে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করে নিচ্ছি, আর সাইড থেকে একটু সুন্দর মতো ফিনিশিংটা দিয়ে নেবেন। তো বাস দেখুন আমাদের কিন্তু এদিকে গলার মূল পাটটা রেডি হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে বডির পাটটা নিয়ে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে কিন্তু এটা বসবে এবং তার উপর থেকে এখন হচ্ছে লেসটা দিতে হবে। তো এই জামার জন্য কতটুকু লেস লেগেছে সেটাও আমি আপনাদেরকে বলে দিব। তো এই যে উপর থেকে এভাবে লেসটা দিয়ে দিতে হবে। আর এটা আমি কিভাবে সেলাই করেছি অবশ্যই সেটা দেখার জন্য ফুল ভিডিওটা দেখা লাগবে। তো এভাবে হচ্ছে গলাটা হবে এবং বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি লম্বায় 23 ইঞ্চি পরিমাণে করে কাপড়টা কেটে নিচ্ছি। তো 23 ইঞ্চি পরিমাণে কাপড়টা আমি 3 খণ্ড কাটবো। তো প্রথমে আমি 1 খণ্ড কেটে নিচ্ছি। তো 2 সাইড মার্ক করে তারপরে হচ্ছে স্কেল দিয়ে দাগটা টেনে নিলে কাপড়টা কিন্তু সুন্দর মতন সমান হবে। তো সমান করে আমি 3 খণ্ড কেটেছি। তো 1 খণ্ড থেকে আমি হচ্ছে ভাগ করে নিচ্ছি। এই যে এখানে আমি ফুল 1 খণ্ড আর এই যে 1/2 খণ্ড নিলাম, নিয়ে এটাকে এক সাইডে রাখছি। এখানে আবারও 1 খণ্ড নিয়েছি এবং তার সাথে 1/2 খণ্ড নিয়ে এটাকে এক সাইড রাখছি। তো আমাদের এই সামনে এবং পিছনে 1/2 খণ্ড করে যাবে। তো এখন হচ্ছে বডির পার্টের নিচেই যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু দিয়ে আমি হাতাটা কেটে নেব। তো যে যতটুকু লম্বা দিতে চান সে ততটুকু দিতে পারে। তো আমি এখানে হচ্ছে 20 ইঞ্চি পরিমাণে হাতাটা লং রেখেছি। তো যতটুকু হাতা নিব ততটুকু আমি কাপড়টুকু এখানে রেখে দেন হচ্ছে বাকি কাপড়টুকু কেটে সাইডে রেখে দিচ্ছি। তো খোলা অংশ সাইড থেকে আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে ডাউন দিয়ে দিয়েছি। আর হাতার মুহুরিতে 5.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি 1 ইঞ্চি পরিমাণে। তো এই যে এখানে মোহরার শেপটা দিয়ে নিলাম এবং হচ্ছে মার্কটা করে নিচ্ছি। তো এই যে মার্ক অনুযায়ী এটাকে কাটিং করে নিব। তো এই যে আমার কিন্তু হাতাটা কাটিং করা হয়ে গেল। তো বাস এই যে হাতাটা কাটিং হয়ে গেছে, এটাকে এখন এক সাইডে রেখে দিচ্ছি। এখন বাকি যতটুকু কাপড় রয়েছে সবটুকু কাপড়কে আমি আবারও ভাঁজ করে 8 ইঞ্চি চওড়া করে যতটুকু কাপড় আসবে ততটুকু কাপড় আমি হচ্ছে কেটে নিব। তো আমি এই কাপড়টাকে লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে আরেক করে কেটে নিতে পারো। এবং হচ্ছে এই যে এই মাথার দিকে কিন্তু কাপড়টা একটু অসমান ছিল, তাই এটাকে আমি সমান করে নিলাম। এই কাপড়টাকে আমি সমান করে নিয়েছি। তো বাস এই যে আমাদের কিন্তু কাটিং করা শেষ। তো তোমাদের আমি একটু বুঝিয়ে দিই এখন। তো প্রথমে 8 ইঞ্চি একেবারে নিচেই যাবে, তারপরে হচ্ছে 23 ইঞ্চি পরিমাণে। তো এই যে বডির পার্ট আর এই যে হাতাটা, তারপরে হচ্ছে 23 ইঞ্চি পরিমাণ এটা হবে এবং তার নিচে কুচি যাবে। তো এটা হবে 8 ইঞ্চি পরিমাণ। তো বন্ধুরা, যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছিল এই জন্য একসাথে হচ্ছে সেলাই ভিডিওটা দিইনি। তো তোমরা খুব দ্রুত কিন্তু সেলাই ভিডিওটা পেয়ে যাবা। তো আজকের এই ড্রেসটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না। এবং কাটিং যদি কারোর বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।